বিরাট কোহলি কি ফর্মে ফিরেছেন? ফর্মে ফিরলে 140 কোটি ভারতবাসীর মনে শান্তি ফেরে, নাকি ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে তার হাফ সেঞ্চুরি ছিল মাত্র একদিনের পারফরমেন্স? চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কোহলির ফর্ম নিয়ে বিতর্ক কিন্তু তুঙ্গে, বিশেষ করে তার সাম্প্রতিক টেস্ট ক্রিকেটে এবং ওয়ানডে সিরিজে অনিয়মিত পারফরমেন্স করছিলেন। আহমেদাবাদে কোহলির 73তম একদিনের হাফ সেঞ্চুরি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ওয়ানডেতে হাঁটুর চোটের জন্য মাঠে নামতে পারেননি। দ্বিতীয় ম্যাচে মাত্র 5 রান করেন, তবে শেষ ম্যাচে 50+ রান স্বস্তির বার্তা এনে দেয়। তবে প্রাক্তন ইংল্যান্ড ব্যাটার কেভিন পিটারসেন এতে পুরোপুরি সন্তুষ্ট নন। তিনি বলছেন, কোহলি কিন্তু আদিল রশিদের বলে এই নিয়ে দ্বিতীয়বার আউট হলেন। তিনি বলছেন, বিশ্বমানের ব্যাটার হিসেবে কোহলির এমন ডেলিভারিতে আউট হওয়া উচিত হয়নি। তার মতে কোহলি সামনে বেশি এগিয়ে গেছিলেন, যা তার আউট হওয়ার মূল কারণ। তিনি জো রুটের সঙ্গে কোহলির তুলনা করে বলেন, রুট এমন ভুল কখনো করতেন না। যদিও কোহলির এই 50 রান ইতিবাচক ছিল, প্রশ্ন থেকেই যায়, এটি কি তার পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত, নাকি শুধু একটি মাত্র মুহূর্তের ঝলক? চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার আসল অগ্নি পরীক্ষা। কোহলি কেবল ব্যাটার নন, তিনি দলের নেতা এবং ম্যাচ উইনারও। ইনিংস গড়ে তোলা ও প্রয়োজন অনুযায়ী গতির পরিবর্তন করার দক্ষতা তাকে অপরিহার্য করে তুলেছে। তবে ধারাবাহিকতায় তার মূল চাবিকাঠি। রশিদের বিপক্ষে কোহলির দুর্বলতা প্রতিপক্ষরা কাজে লাগানোর চেষ্টা করবে। যদি এই ত্রুটি শুধরে আহমেদাবাদের পারফরমেন্সকে ভিত্তি করে এগোতে পারেন, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। এখন সবার চোখ কোহলির উপরে। এটি কি তার প্রত্যাবর্তনের শুরু? আশার ঝিলিক ভারতের ক্রিকেট সমর্থকদের মনে। তবে এর উত্তর মিলবে দুবাইয়ে, যেখানে কথা বলবে কোহলির ব্যাট। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।